আজকে আবারও চলে এসেছি আবার একটি রেসিপির সাথে। আর এই যে সুন্দর সুন্দর রেসিপিটা আপনার প্লেটের মধ্যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রোজ মোমো আমি বাড়িতেই তৈরি করেছি। আর এটা খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। আর কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন। ভিডিওটা এখানে শুরু করে নিচ্ছি। এখানে নিয়েছি আমি 1 বাটি নেপে নিয়ে ময়দা। তো ময়দাটা আপনারা নেপে নিয়ে নেবেন, যতটা আপনাদের প্রয়োজন অতটাই কিন্তু নিয়ে নিতে পারেন। এখানে দিয়ে দিলাম ময়দার মধ্যে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে এখন খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এই মোমোগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো কিন্তু। আর এই ময়দাটাকে খুব ভালোভাবে নুনটা মিশিয়ে নেওয়ার পরে আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি। এখানে একটা ভাগ আমি 1 ভাগ প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এইভাবে। আর 3 ভাগে ভাগ করে নিয়ে কিন্তু এইটা মেখে নেব ময়দাটাকে। তো এখানে 1 ভাগ আমি নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে। আর এইখানে আমি কালারের জন্য দিয়েছি গাজরের পেস্ট। তো এখানে গাজরের পেস্ট 2 থেকে 3 চামচ পরিমাণ 1 ভাগের ময়দার মধ্যে দিয়ে নিয়ে এখন খুব ভালো করে মেখে নিচ্ছি। আর মেখে কিছুটা ডোয়ের মতো তৈরি করে নিচ্ছি। তো এইভাবে করে নিয়ে দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে আমি কিন্তু মেখে নিয়েছি। তো একটা অরেঞ্জ কালার ফ্লেভারের আমি মেখে নিলাম। আর 1 ভাগ আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এটাকেও আমি কালারফুল করে নিয়ে তৈরি করব, যেহেতু মোমোগুলো খেতেও বেশ ভালো লাগবে। এখানে আমি হারা কালারের জন্য নিয়েছি মটরশুঁটির পেস্ট আবারও আমি ময়দার মধ্যে দিয়ে নিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম। তো এইভাবে ডোগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন সুন্দর কালার হয়েছে। আর এটা আমি আর 1 ভাগ আমি সাদা ভাগে ভাগ করে নিয়ে মেখে নিলাম জল দিয়ে। তো 3টে ডো আমি খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আপনাদের মোমোর সাইজগুলো কীরকম রাখবেন সেইভাবেই লেচিটা কিন্তু কেটে নিলে তৈরি হবে। তা আমি অল্প ছোট ছোট সাইজের করে নিয়ে দেখুন 3 ভাগের কালারের করে নিয়ে আমি কিন্তু লেচিগুলো কেটে নিলাম প্লেটের মধ্যে। তো এদিকে সাইডে রেখে নিয়ে পুরটা আমি তৈরি করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে তেল আগে থাকতেই গরম করে নিয়েছিলাম, তার সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি 2টো গ্রেট করে রাখা। এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচি, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা অল্প পরিমাণের বাঁধাকপি কুচি, যেহেতু পুরটা তৈরি করছি। আর এখানে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের শসা। তো শসা কুচি করে নিয়েছি একদম মিহি করে নিয়ে। এখন সব কিছু দিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুটা অল্প হয়ে যাওয়ার পরে তারপরে দেব নুনটা। তো দেখুন এখানে খুব ভালোভাবে অল্প কিছুটা নাড়াচাড়া করে নেওয়ার পরে অল্প হয়ে গেছে অনেকটা পরিমাণ। তো এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, সাথে এখানে স্বাদ মতো নুন, 1/2 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম উপর থেকে। দিয়ে খুব ভালোভাবে সব কিছু একসাথে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, ওই 1 থেকে 1.5 মিনিট। 1 থেকে 1.5 মিনিট পরে ভেজে নেওয়ার পরে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি, অল্প কিছুটা ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি সয়া সস 1 চামচ পরিমাণ, আর 1 চামচ গুলে রাখা কর্নফ্লাওয়ারের জল দিয়ে নিয়ে এখন আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। আর মিশিয়ে যখন অল্প কিছুক্ষণ ভাজা হয়ে যাবে ওই 1 থেকে 1.5 মিনিট, তারপরে দেখুন কতটা সুন্দরভাবে পুরটা তৈরি হয়ে গেছে। আর এইভাবে করে এখন পুরটা তৈরি করে নিলাম। উপর থেকে 1 চামচ পরিমাণ টমেটো সস দিয়ে নিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে কিন্তু পুরটা এখন তৈরি করে ফেললাম। আর এই পুরটা এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর প্লেটের মধ্যে তুলে নিয়ে কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। এটা পুরটা যতক্ষণে এইদিকে একটা প্লেটের মধ্যে তুলে ঠান্ডা করে নিচ্ছি, আর এইদিকে গুছিগুলো কেটে রেখেছি সেটাও এখন দেখে নিচ্ছি। তো এখন গুছিগুলোকে সাইডে রেখে নিয়ে একটা চাকলার মধ্যে নিয়ে অল্প কিছুটা ময়দা উপর থেকে ছিটিয়ে এখন খুব ভালোভাবে গোল গোল করে এখন বেলে নিচ্ছি। তো এইভাবে যতটা বড় মোমোর সাইজগুলো করতে পারেন সেইভাবেই কিন্তু বেলে নিতে পারেন। তো আমি একটু লুচির থেকে অল্প একটু ছোট সাইজের করে নিয়ে সবগুলোকেই তৈরি করে নিচ্ছি। আর এখানে সবগুলোকেই তৈরি করে নিয়েছি। 3 কালারে আমি কিন্তু এটা তৈরি করব। তো চাকলার মধ্যে এক একটা কালারকে লুচির আমি এইভাবে করে নিচ্ছি। তো 3টে কালার আমি এখানে নিয়েছি। তো পুরটা এখানে ঠান্ডা হয়ে গেছে। পুরটা এখন অল্প অল্প করে মাঝখানটায় দিয়ে নিচ্ছি। এইভাবে করে নিয়ে মাঝখানটায় দিয়ে নিলাম। এখন পল্টে নিচ্ছি। অর্ধেকটা করে আমি এইভাবে করে পল্টে নিলাম। আর মুখখানাটা এইভাবে করে নিয়ে চেপে নিচ্ছি। চেপে চেপে
একটু ভালো করে হাত দিয়ে এখন এইভাবে মুখটা বন্ধ করে নিলাম। আর এক সাইডটা এইভাবে করে ধরে এখন এইভাবে গোল করে নিয়ে সুন্দর একটা ডিজাইনে পরিণত করে নিলাম। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে গোলাপ ফুলের ডিজাইনের একদম তৈরি হয়েছে এই মোমো। তো এই মোমোগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এইখানে আমি দেখুন একটা সুন্দরভাবে তৈরি করে ফেলেছি। আর আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুসার মোমোসগুলো শেপ দিয়ে নিতে পারেন। তো আমি ভাবলাম আজকে এইরকম শেপটাই দিয়ে নিলে বেশ ভালো দেখাবে। তো আবারও একটা সেম ওইভাবে করে নিয়েই কিন্তু তৈরি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা এটা তৈরি করাও কিন্তু অনেকটাই সহজ। আর যেই রকমভাবে আপনারা কিন্তু পছন্দ সেইভাবেই মুড়ে ফেলতে পারেন। আর মোমোর কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে নিয়ে এগুলো তৈরি করলে কিন্তু বেশ ভালো হয়। তো আমি যেহেতু এইভাবেই একটু তৈরি করব ভাবলাম, তো সুন্দর দেখুন এইভাবে করে তৈরি করে নিলাম। এইভাবে সবগুলোকেই তৈরি করে নিচ্ছি। আর এখানে 4টে তৈরি করেছি, আরও 2টো আছে, সেগুলোকেও তৈরি করে নিচ্ছি খুব ভালোভাবে। তৈরি করে নেওয়ার পরে চলে যাব গ্যাসের দিকে। আগে থাকতেই কড়াইয়ের মধ্যে কিছুখানা জল দিয়ে নিয়ে গরম করে নিয়েছি। একটা স্ট্যান্ড বসিয়ে কড়াইয়ের মধ্যে একটা থালার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন থালাটাকে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছিলাম। এখন সব মোমোগুলো একটা একটা করে আমি থালার উপরে দিয়ে দিচ্ছি। এইভাবে সাজিয়ে এখন সুন্দরভাবে মোমোগুলোকে আমি প্লেটের মধ্যে দিয়ে নিলাম। আর এখন ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম টু লোয়ের মধ্যে খুব ভালোভাবে সেদ্ধ করে নিলাম। তো 7 মিনিট পর ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে এগুলো তৈরি হয়েছে। আর বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার হলেও এইভাবে মোমো তৈরি করে নিয়ে দেখতে পারেন, এগুলো খেতে বেশ ভালো লাগে। তো চলুন তাহলে এগুলো তো তৈরি হয়ে গেছে, এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা আজকে এই মোমোর রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। বাড়িতে একবার হলেও তৈরি করে নিয়ে খেয়ে দেখুন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।